নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? অনেক দিন পর আসলাম লাইভে। কারণে আসা হয়নি। কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন। দীপিকা দেবনাথ, নমস্কার, কেমন আছে? মেলা দিন পর দেখা গেল, দেখাই তো যায় না। দীপিকা দেবনাথ, নমস্কার। কি খবর, এখন কোথায় আছে? আর খুব অত বড় ভাবে হয় নাই। আমি তো যেটাও জানি না আপনার বাড়িটা কোথায়। একটা মানুষের বাড়িও জানি না আমি, কিভাবে? এখন চলে আসেন বিয়ে নিমন্ত্রণ করতে। ঢাকায় চলে আসেন, ঢাকা আসলে হবে। বেশি দূরে যাওয়ার লাগবে না, ঢাকায় শুধু। বিয়ে বিয়ে গেল, জীবনের একটি নতুন অধ্যায়। কই বন্ধু, কই আছো? কই? এই তো আছি। কেমন আছো বন্ধু? তোরা আসলি না, সব থেকে খারাপ এটাই একটা। তোদের এতবার বললাম, ফোন করে বললাম, তোরা আসলি না। তোদের সবাইকে বলছি আমি, আমার স্কুলের সবাইকে। না, একাই ভালো। লাইভে আসবো কোনো এক সময়, অবশ্যই আসবো, সমস্যা নেই, আসবো তো। ও তাহলে ঠিকানা দিবে, লোকেশনটা ইনবক্সে SMS করে দিবে, ঠিক আছে? আর যদি এদিকে আসা হয় তাহলে বলবে। মহিনুদ্দিন, ও মঈন খান, কেমন আছো? ঢাকা থাকলে সুবিধা, সবাই বেশিরভাগ মানুষের সবাই আমরা ঢাকাতেই থাকা হয়। আমি তোমাদের সবাইকে আমি ফেসবুকে জানাইছি, তোদের ফোন করে জানাই দিয়েছি, সবার SMS করছে। প্রথমে SMS করছি, কার্ডের পাঠাইলাম। হয়েছে সব রকম ভাবেই। হ্যাঁ, ভালো আছে। তুই কই আছিস এখন? তুই কি মৃণাল কান্তি,
কান্তি, কেমন আছেন আপনি? এটা কোন আমার স্যার নাকি এটা? কাকা কেমন আছেন? আপনার দেখলাম তো ম্যাথের, আপনার দেখলাম সঞ্জয় রায় সঞ্জু, কি খবর, কেমন আছে? খেয়াল এখন বলে খেয়াল করে না, এই তো। তারপর নিপুণ কয় যে আমি নিপুণ পরের দিন পরে যখন আমি পরের দিন ফোন করিয়া বলতেছে আমি খেয়াল করি নাই। সবাই খালি কয় যে খেয়াল করি নাই, খেয়াল করি নাই। অথচ আমি সবাইকে আমি অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম, অনেক আগেই, যাতে আমি কারণ পরে আমি নিজে ব্যস্ত। পরের সপ্তাহ লাস্ট উইকে তো আমি নিজে ব্যস্ত। আচ্ছা, ধন্যবাদ। সবাই খালি বলছে ব্যস্ত ব্যস্ত। কি আরো বলছিলাম, যাওয়ার কথা সবাই করলো যে যাবে যাবে নাই, কিন্তু লাস্ট পর্যায়ে কাউকে আর পেলাম না। পাইছি, কয়েকজন আসছে। এই তো ভালো আছি, কেমন আছো? তো একদিন সময় রংপুরে, ও তো আগে চাকরি জীবনে তো সব থাকবে, এটা স্বাভাবিক, কারণ চাকরি করলে থাকবেই, এটা চাপ থাকবে, কাজের চাপ থাকবে না এখন তো না। সঞ্জয় ভালো আছি, তুমি কেমন আছো জানিয়ে দিও। কারণ যেহেতু সবাই আমরা না, সেজন্য ওইভাবেই আমি ডেটটাকে সেট করছিলাম। পরে আসবি তখন তো বাড়িতে থাকবো কিনা, আর কোন সময় বাড়িতে থাকবো সেটাই তো মুশকিল, কারণ সবসময় তো আর বাড়িতে থাকবো না। শামীম ভাই কেমন আছে, কি খবর? একলা কি আলাল, কি এটা নামটা কি? একলা কি আলাল, নামটা একটু বলা যাবে? ভালো থাকলে হলো। মেয়ে কেমন আছে শামীম ভাই? মাধবও আসে না, ও তো লাস্টে দেখলে, ও তো কোথায় বললো যে কয় আসবো আগে, আগের দিনে আসবো, পরে তো দেখি যে ও তো নাই। মাধবরে মাসুদ, লাইলির বেলাও কি সমস্যা হয়েছে, ও তো আসেনি। কি আসছিল, সালমান আসছিল। সালমান আসছিল, হরিশ আসছিল, তারপরে এই পাশে পরখিতরা ছিল। শুভ সন্ধ্যা শামীম ভাই। এই তো আছে, ভালো আছে, আছে অনলাইনে দেখতেছে সরাসরি। আমি আর লাইভে আছি, হে দেখতেছে তো অনলাইনে। ম্যাডাম জি দেখতেছে, লাইভ করতেছে, দেখতেছে, দেখতে পাইতেছে আমি ওয়াচিং এ আছে এখন। শ্যাম ভাই চলে আসেন, ঘুরতে চলে আসেন, ঘুরতে চলে আসেন।
আচ্ছা, বলে দেবো না। না, আমি তো সবাইকে আমি তো পাঠাইছি, আমি তো নিমন্ত্রণ। এটা শুভ রায়। চিটাগাং আর চট্টগ্রাম তো একটাই নাকি? চিটাগাং কাকে বলে, চট্টগ্রাম কাকে বলে? আমি তো কিছু বুঝতেছি না। আমি তো জানি চিটাগাং আর চট্টগ্রাম তো দুইটা মেয়ে, দুইটা একই। এটা তো নতুন অন্য কিছু না। ধন্যবাদ যুক্ত। আচ্ছা, ঠিক আছে। ফ্রি বলতে কি, আপনি কি আর তারিখের 5-6 তারিখের পরে নক, 6 তারিখ, 6-7 তারিখের পরে নক করিয়েন যদি। কারণ এগুলো তো যেহেতু অনলাইন, তো কারণ অনলাইনে অনেক কিছু বলা সম্ভব হয় না। নক দিন, সমস্যা নেই। দিয়ে দিনে এক সময় নক দিন, তাহলে সমস্যা নেই। আপনিও তো সকালবেলা ব্যস্ত, শ্যাম ভাই। সকালবেলা তো আপনারও আর সময় হবে না, কারণ স্কুল যেহেতু আছে আপনার, অফিস টাইম, ওইটা অফিস টাইমে তখন হবে না। অফিসে এরকম টাইমে করিয়েন, 7টা-8টার দিকে এরকম করে একদিন নক দিয়েন। হ্যাঁ, ওরকম হলেই ভালো হবে। কারণ অত 9টার দিকে দিতে হবে এমন না। 7টা-8টার দিকে দিলে, 7টার পরে দিলেই হবে না। 7টা-8টার দিকে দিলেই ভালো হয়। কারণ এই সময়টা বেশিরভাগ। না, আসতে চাইছিল, আসে নাই। কয়ে আসবো না। আরে সবাই বাড়িতে থাকে। আমি আর কারে কি কব বল। সন্তোষ চন্দ্র রায়। হ্যাঁ, মাহের রমজানের শুভেচ্ছা। আমার রমজান তো কিরকম হয় সেটা তো জানেনি। খায়ারে। নাবির হোসেন। নাবির হোসেন, আপনি কোথা থেকে দেখতেছেন একটু জানিয়ে দিবেন। এটাকে মোহাম্মদ জামাল। আমি পাচ্ছি না, কিছু বুঝছি না একটা জিনিস। একটা গ্রুপকে খুঁজে পাচ্ছি না। শ্যাম ভাই, রাতে খাওয়া দাওয়া হয়েছে? না, হয়নি এখনো।
একটা গ্রুপ কি নষ্ট হয়ে গেছে নাকি? গ্রুপটা পাচ্ছি না, কিছু উঠছে না। সংযোগ ম্যাডাম লাইভ দেখতেছেন? খাওয়া দাওয়া হয়েছে? কোন ম্যাডাম তো লাইভ দেখতেছে, কিছু কয় না, চুপচাপ আছে। কি খবর? কেমন আছেন সবাই? ম্যাডাম যাচ্ছে, আসতেছে কেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ও ম্যাডাম ফুলি কান এই সেটা আছে পিয়ার, আমি পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। পিয়ার ওয়াই পিয়ার তো বলতেছি, কি পাওয়া যাচ্ছে নাকি? সমস্যা কি? একটা জিনিস কি এটা? নজরুল ইসলাম, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। কোথায়, কেমন আছেন? কোন নজরুল আমি চিনতেও পারতেছি না, পরিচয় দেন তো আপনার। হাবিবুর রহমান, এখন কোথায় থাকা হয় হাবিবুর রহমান? চাকরি কোথায় চলে? হাবিবুর রহমান কি, কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন। শো করতেছে কিন্তু নাম কারো আসতেছে না, কিছু বুঝতেছে না। হ্যালো, কি খবর সবার? কে কোথায় থেকে আছেন একটু বলেন। নয়ন রায়, দাদা কোথায় এখন? মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় না। আপনি তোর পরে খুঁজলেন না দাদা, আপনি তো পরে হেরাই গেলেন। আপনি পরিচয় কেমন আছেন? পরে তো আপনার কোনো খোঁজ খবরে পাইলাম না। ও রাজশাহী, রাজশাহীতে আমি চাপাইতে গেছিলাম অবশ্য, ঘুরে আসা হয়েছে রাজশাহী চাপাইতে, রাজশাহী শহর। যাব ওদিকে আবার, ওই
পরে তো আপনার কোনো খোঁজ পাইলাম না। বললেন যে বাড়ি আসলে হবে। আমি তো বন্ধু ধনেশ, কেমন আছো? কি খবর? কোথায় এখন তুমি? ধন্যবাদ দাদা। হ্যাঁ, ঘোরাঘুরি যেহেতু একটু পছন্দ করি, আর কি করব। আরে ভাই, কি খবর? কই এখন? বিয়ে করছি দাদা, দূরেই করছি। ময়মনসিং। দিদি কেমন আছে? এটাই। আর কবে বলতে এখন দেখি কবে যাওয়া হয়, এটা বলা যাবে না, বুঝছো। তো যাবো তো। এখন যেহেতু আসলাম, এই তো ছুটি কাটায় আসলাম, এখন যা কিছু হয় এই ঈদের পরে প্ল্যান হবে, এখন তো আর হচ্ছে না। আমিও ঘোরাঘুরি করি, দেখেন তো আমি বিভিন্ন জায়গায় যাই। আমি এ এখন যেহেতু সামনে রমজান মাস, এখন তো আর খুব একটা ঘোরাঘুরি হবে না, যত দূর যাওয়া যায়। হ্যাঁ, কি করবি, এগুলো তো দেখি এখন ঘোরাঘুরি আসে, সবাই ঘোরাঘুরি। কিন্তু বর্তমান যেহেতু আমি চট্টগ্রামে আছি, চট্টগ্রামে বিভিন্ন অনেক জায়গায় মোটামুটি ঘোরাঘুরি শেষ। চট্টগ্রামে আছে আমি। আচ্ছা। এখন ঘোরাঘুরি করতে গেলে যে একটা ভালো কোনো ভিডিও শুট করে ক্যামেরা ট্যামেরা হলে ভালো লাগে। এখন ওই যে ছবি, এখন যেহেতু একটু ছবি তোলানোর সাথে ক্যামেরা ভিডিও করা, মোবাইলে তো আর সবকিছু হয় না। কিছু বুঝি না, মানুষ এত ফেসবুক আইডি ডিএক্টিভেট দেখতেছে, আমি আজকে খুঁজতে যাই। হুম। কেমন আছো? হ্যাঁ, যাবো আমিও, নেপাল ভারত একটু যাবো এখন যদিও যাওয়া হয় বছরের শেষের দিকে। আমি চট্টগ্রাম শহরে আছি। না, ওই বিষয়ে কিছু এখন তো জানাই নাই, জানালে না জানতে পারবো। একটা মানুষ যদি না জানায় কিভাবে জানবো বল? ঠিকঠাক হয়েছে নাকি? ওর ওর কি বিয়ে ঠিকঠাক হয়েছে? শুনলাম। হ্যাঁ, এটা তো অবশ্যই চলতেই হবে, কারণ বর্তমান, না নিপুণ তো বিয়ে করে নাই, ও আর তো আছে। ও তো বর্তমান চাকরিতে একটা জয়েন করছে, মনে করবে দেখে যে ওর মনে সম্মত ওর বোনের বিয়ে দিবে তো আগে, এই কারণে। কারণ ও চাচ্ছে ওর বোনের বিয়ে আগে দিতে, নিপুণ।
বোন মনে হয় এবার অনার্স থার্ড ইয়ার না সেকেন্ড ইয়ার এরকমই হবে মেবি। দেরি আর কই, দেখ চাকরি যেহেতু হয়ে গেছে এখনো আর কি করবে, কি যেন আমার মনে হারিয়ে গেল। ও, পল্লীশ্রী, পল্লীশ্রীতে আছে ওই যে রামডুবির যে পল্লীশ্রী ওটাতেই আছে সে। ওর সাথে দেখা হয়েছিল তো এর আগে যখন গেছিলাম তখন দেখা হয়েছিল। ওই যে এরকম আইলো না, এটাই তো সবচেয়ে খারাপ। ওগুলো মনেই হারিয়ে গেছে। আহ, করুক এখন, একটা যে কোনো এক জায়গায় ঢুকছে তো ও, কারণ চাকরিটা করুক, কারণ চাকরিটা করা দরকার। কারণ চাকরি না করলে কি করবে? একটা মানুষ অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরও বসে আছে, কারণ ওখানে আছে স্যালারি মোটামুটি ভালোই ধরছে, খারাপ না যেরকম শুনলাম জানলাম। দাদা এখানে যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম, আচ্ছা আমি আপনাকে পরে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। আমার বাড়ি কোথায় আমি আপনাকে পরে পাঠিয়ে দেবো, লাইভটা শেষ করে বলে ঠিকানাটা পাঠিয়ে দেবে ইনবক্সে, কারণ অনলাইনে সবকিছু তো আর শেয়ার করা সম্ভব হয় না। হ্যাঁ, ফেসবুক নিয়ে তো কাজ করার ইচ্ছা অনেক আগে থেকেই, এখানে আসেও কিছু টুকটাক ইনকাম আসেও, কিন্তু এটার প্রতি অতটা যেহেতু একটা জবে আছি এই কারণে এটাতে একটা খুব এখনো টাইম দেই না। আর যদি করি তাহলে ওই যে যেহেতু ঘুরতে পছন্দ করি, আমার ওই ঘোরা নিয়েই সবকিছু থাকবে। না, বর্তমানে সে ঢাকায় আছে। কাজ তো করবো অনলাইনে। এখন আপনার যদি কাজ করতে চান অনলাইনে অনেক ভালো, কারণ এটাতে আপনি কাজ করলেও এখানেও টাকা আছে, চাকরি করলেও যেরকম টাকা আছে। চাকরি একটা নির্ধারিত টাকা, আর অনলাইন প্ল্যাটফর্মে টাকা নির্ধারিত কোনো নাই, আপনি যেমন করবেন তেমন আসবে। কিন্তু সব থেকে হচ্ছে অনলাইনে, অনলাইনে হ্যাঁ পল্লীশ্রীতে আছে সে। অনলাইনে কাজ করতে গেলে নিজের একটা যে কোনো একটা দক্ষতা থাকতে হবে। সর্বপ্রথম যদি এই যে ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করতে, তাহলে শেয়ার করে দিলাম, বলবেন না কোনটা শেয়ারের কথা বলতেছেন, একটু খুলে বলেন। অল- আহ, একটু খুলে বলেন কোনটা শেয়ারের কথা বলতেছেন। হ্যাঁ, কেউ যদি কাজ করতে চায় অনলাইনে, যতটুকু আমি সাহায্য করার দরকার আমি করতে পারবো, সমস্যা নেই, কিন্তু কাজ নিজেকে করতে হবে, এই হলো কথা। কেমন, কি আলাদা মনে করছিলেন বলেন। আসেন, আমি আপনাকে নিমন্ত্রণ করলাম, চট্টগ্রামে আসেন, দুই ভাই মিলে একটু যে কোনো এক জায়গায় যাব,
আমার তো সব জায়গায়, আমি তো মনে হয় সব জায়গায়। ওকে, থ্যাংক ইউ দাদা লাইভটি শেয়ার করার জন্য। আসেন দাদা, আপনারা আসেন, একবার চট্টগ্রাম আসেন, ঘুরতে আসাটা দেখানো দেয়, ঘুরে নিয়ে দেয় তো আমি নিয়ে যাবো, সমস্যা নেই। আমি সবাইকে বলে যে আমার যেগুলো সবাই পরিচিত আছে যে আমি যতদিন এখানে আছি, আসো, কেউ আসো, আমি, কারণ আমি যতটুকু সময় পাই আমি নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবো। আমি যেহেতু সব জায়গায় মোটামুটি গেছি, আমি শর্ট সময়ে সব জায়গায় দেখাই দিতে পারবো। হ্যাঁ, হয়নি কোনোদিন ওরকম ভাবে, যেহেতু সবাই ব্যস্ত থাকি। ও, ফরিদপুর? না, আমি কখনো এখনো ফরিদপুর ওদিকে যাওয়া হয়নি। আমিও প্রায় অনেকগুলো ডিস্ট্রিক্ট ঘুরলাম। প্রায় মনে হয় 64টার ভিতরে মনে হয় 42টা না 40টার মতো ডিস্ট্রিক্ট অলরেডি বাংলাদেশের যাওয়া হয়েছে আমার, বিভিন্ন কারণ, ঘুরা ফিরা। 10 সাল, আর আমি আসছি 11 সাল। আমিও বাইরে 11 সালের পর থেকে। গুড নাইট বন্ধু, ভালো থাকো। আমি 11 সালে আসছি বাইরে, তারপরে এইদিকেই পরে এইভাবেই পড়াশোনা করা, এভাবে পড়াশোনা কমপ্লিট করলাম, আর এইভাবেই এখনো চলতেছে। নন্দা, আসেন, একবার আসেন এদিকে, ঘুরে যান, চট্টগ্রাম ঘুরে যান। ওটা তো জীবনে একটা যেহেতু দেশের পরিস্থিতি, ওটাকে সবাইকে মেনে নিতেই হবে, কারণ বিভিন্ন আইনি জটিলতা থাকে, এগুলা সবাই তো আর সব জায়গাতে, বিশেষ করে যারা রাজনীতির সাথে ছিল, ওগুলো তো অন্য দিকে চলে গেছে, এখন সবাইকেও। না, এখনো যেহেতু আমি সবগুলা ঘুরি নেই, তাহলে এখনো, কিন্তু প্রতিটা জেলার সাথে হচ্ছে আপনার একটার সাথে একটা ভিন্ন, প্রতিটা জেলায় কোনোটা জেলার সাথে কোনোটা মানে মিল পাবেন না আপনি, সেটা খাওয়া দাওয়া হোক, থাকা হোক। বাসায় থাক, আমি বেশিরভাগ সময় বাসায় থাকি, আমি কোথাও তেমন আর যাই না। আমি অফিস শেষ করে সবসময় বাসায় আসি, সরাসরি বাসায় থাকি। আর বাইরে খুব কম, যে খুব প্রয়োজন ছাড়া বাইরে যাই না। আর যদি আমি কোনো ঘোরার প্রোগ্রাম করি, মূলত আমার ফ্রাইডেটাই প্ল্যান করি, ফ্রাইডে ছাড়া কোথাও যাই না। ফ্রাইডে, হ্যাঁ, এটা সব থেকে বোকামি যে অনেকজনে যেটা আছে দেখলাম যে ওই যে পড়াশোনা শেষ করে যাব, শেষ করে যাব, কিন্তু তারাই এখন সব থেকে পিছিয়ে আছে। আছে, আমার পরিচিত আছে, আমার বন্ধু সার্কেলে আছে। হ্যাঁ, চেষ্টা করি, কিন্তু সবগুলোতে আমার যেগুলোতে মানে অভিজ্ঞতা চাই, যেহেতু আমি এইচআর লেভেলে জব করি, আমার কাছে সুযোগ আসে, কিন্তু ও যখন আমার কাছে যেগুলো সুযোগ হয় বেশিরভাগই আছে অভিজ্ঞতা। ফ্রেশ যেগুলো আসে সেগুলো তো স্যালারি কম, কারণ আপনি যেহেতু চাকরি করতেছেন অবশ্যই জানেন যে চাকরি প্রথম অবস্থায়। হ্যাঁ, গেছি, মাওয়া ঘুরে আসছে, পদ্মার মাওয়া ঘুরে আসছে আমি।
এটা মনে হয় মেবি কয় সালে গেছে, 21 সালে মনে হয়। 21, হ্যাঁ 21 কি 22-এ, হ্যাঁ 21 কোনা দেখতে হবে আমার কাছে। গেছিলাম, আমি মাওয়া গেছি, এগুলা ঘুরে আসছি আমরা যখন পদ্মা সেতু রানিং হয়নি তখনই ঘুরে আসছি এটা। ঘুরি দাদা ঘুরি। কিন্তু এখন যেহেতু কি আর বাইরে আছি আমি। কারণ ঢাকার থেকে সব জায়গায় যাওয়া খুব সহজে, আবার কিছু কিছু জায়গায় জটিল। যেমন এখানে আছে, আমি চট্টগ্রামে অনেক জায়গায় অনেকগুলা যতগুলা আছে মোটামুটি অনেকগুলা জায়গায় 100 কটা 6টা না কয়টা আছে দেখার মতো জিনিস। 6টা, মানে দর্শনীয় স্থান 6টা, 106টা। সেখান থেকে অনেকগুলো দেখা হচ্ছে। আর বিশেষ করে ঘুরতে গেলে তো অবশ্যই সঙ্গী সাথী দরকার। কম স্যালারিতে বলে ঠিকই, কিন্তু তখন হ্যাঁ ওটা তো দেখছি, কারণ ওটা তো অনেক প্রাইস দাদা। ওইখানে সাধারণ মানুষের জন্য খাবার না, যাদের টাকা আছে তারা। আমরা ওই মাওয়া ঘাটই খাইছি আমরা। ও, ঠিক আছে, তাহলে চলো নিজস্ব ভাবে, সমস্যা নেই, এটা তো ভালো। কিন্তু এখানেও একটা সবসময় ঠিকাদারি একটা জিনিস, যে প্রফিটটা থাকে না। আপনি কি সরাসরি কাজ করেন আর না শেয়ারে কাজ করেন? কারণ শেয়ারে থাকলে একটা সবসময় জেদাজেদি থাকে। কারণ দেখছি আমি যে যারা, কারণ শেয়ারে শেয়ারে জিনিসটা সব থেকে আমার অপছন্দের জিনিস। আমি শেয়ারে, শেয়ারে কোনো জিনিস, তারপর হচ্ছে বাকিতে কোনো জিনিস ধার করা, হ্যাঁ এরকম ভাবে নিজেরা কোনো যদি তৈরি করা যায় তাহলে কিন্তু ভালো। কারণ একাই তো একটা কোম্পানিকে দাঁড় করা কোনো এইভাবে সম্ভব না। রিয়েল এস্টেট, হ্যাঁ এটাই তো সমস্যা, তো ওই জায়গায়। না আমরা ওইখানে আহ, খাইনি, আমরা এদিকে খাইছি। আমরা মাওয়া ঘাটে গেছিলাম, ওটা কি যেন হোটেলটার নাম আছে, সব ছবি তোলা আছে। ওইখানেই খাইছিলাম, কারণ ওইখানে খাওয়ার মতো টাকা নাই দাদা, এত টাকা হয়নি এখনো। এটাই একটা শেয়ার করে, যেহেতু নিজের কারণ শেয়ারে, আপনাকে বললাম না শেয়ারে সবকিছু ভালো না। কারণ শেয়ারে সবাই চায় যে তখন, ওইটাই ভালো। কারণ শেয়ারে আমি আপনাকে বললাম না যে শেয়ার ধার এসব কখনোই ভালো কিছু হয়। হ্যাঁ সেটা যদি একদিনের জন্য ধার হয়, এটা হ্যাঁ, কিন্তু একটা ব্যবসাকে কোনোদিনও ওইভাবে টিকে রাখা, আপনি আজকে এখান থেকে নিবেন, লাস্টে ওখানে দিতে হবে, মানে এইভাবেই দিতে দিতে আপনি একটা লাস্টে দেখেন যে আহ, এদিক থেকে এদিক যাইতে এক জায়গায় একটা গর্ত মানে খাদ হয়ে গেছে, ওই খাতটাই আপনি পূরণ করতে পারবেন না। এটাই হলো সব থেকে সমস্যা। কারণ এই ঠিকাদারি ব্যবসা, আমি আপনাকে বলি, ওরকম ভাবে শেষ করতে পারলে কমপ্লিট। আর সরকারি প্রজেক্ট গুলো তো এমন হবে যেগুলা টাকা, সরকারি প্রজেক্টে কারণ ওদের বিল গুলো ওইভাবে সাবমিট হয়, কারণ ওরা একবারে বিল গুলো দেয়, তো এইখানে একটা নিজের ক্যাশ থাকতে হয়। ক্যাশ ছাড়া কিন্তু সরকারি প্রজেক্ট গুলোকে চালানো সম্ভব হয় না।
আমিও ছিলাম ইলাস্ট্রেট মানে এটার সাথে বেশ অনেকদিন আগে যুক্ত ছিলাম, অনেকদিন, প্রায় এটা তখন আমি 11 সালের দিকে, 11 সাল এবং মাঝখানে এর আগে, কারণ আমি তো ছিলাম এগুলা আসে কিছু কিছু জিনিস, এগুলো করতে পারলে সবই ভালো। সেটাই, কাজ ভালো করলে কাজ পাওয়া যাবে, এটা অবশ্যই। কারণ কাজ কাজ করেন, সমস্যা নাই, কাজ করলে অবশ্যই আজকে হোক কালকে হোক সফলতা দাদা আসবেই, সমস্যা নেই। কাজ, কোনো কাজই ছোট না, ঠিক আছে? কাজ করেন, সমস্যা নেই। আর আসেন এক সময় সময় করে এদিকে আসেন, ঘুরতে আসেন। আর আসলে অবশ্যই নোক করিয়েন, সমস্যা নাই। আমি আছি, যতদিন এদিকে আছি সমস্যা নাই। কারণ আপনি তো চাকরি করেন না, আপনি চাইলেই আসতে পারবেন। আর আমি যেহেতু চাকরি করে আমাকে সময় নিয়ে যেতে হবে, কারণ চাকরি করা মানুষ আর হচ্ছে নিজের। ও, তাহলে কি দাদা কি ডিপ্লোমা, সিভিল ডিপ্লোমা? কারণ সাইডে কাজ করতে গেলে, ঠিকাদারি ব্যবসা করলে এই এটা সম্পর্কে ধারণা থাকতেই হবে। আচ্ছা, আমার এক বন্ধু আছে, ও সিভিল ডিপ্লোমা করে এখন জেনারেলে চাকরি করে। ও, যেটা করে না, ওটা ভালো। কারণ দেখেন, আরো বেটার কোথায় কিন্তু আমি সবসময় একটা কথাই বলবো যে যেখানে যেই কেউ না কেন, যেহেতু আমাদের বাপদাদার এরকম কোনো কিছু নাই, একেবারে জমিদারি নাই যে আমরা বাড়িতে গেলে পায়ের উপর পা তুলে খাইতে পারবো, এরকম যদি নাই, আমাদের কাজ করে খাইতে হবে। আমাদের সেজন্য সেই এরকম ভাবেই পজিশনটাকে তৈরি করে নিতে হবে। সারা জীবন তো আর কেউ চাকরি করবে না, একটা সময় আসবে নিজেকে চাকরি ছেড়ে বাড়ি যেতে হবে। না, যেটাই হোক, আমি জানলাম যে না, ও এটা ওই মানে যেহেতু এই কাজে, তাহলে আমি ভাবছিলাম যে সেজন্য ডিপ্লোমা করা আছে নাকি, সেজন্য জিজ্ঞাসা করলাম। যেহেতু এখানে এই কাজের সাথে যুক্ত থাকতে গেলে ওই জিনিসটা থাকলে সহজ সুবিধা হয়, কারণ হিসেবগুলো তো ওইভাবেই আসে। আসেন এক সময়, কোন এক সময় আসেন। কি, রিপন দেব শর্মা, আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন। রিপন দেব শর্মা, হয় প্ল্যান গুলা বুঝবে না এটা, কারণ প্ল্যান তো ডিজাইনটা যদি
ওই যে সাইডের যারা ফোরম্যান থাকে, একটা এটা ইঞ্জিনিয়ার, বিএসসি করা ইঞ্জিনিয়ারও যেটা বুঝবে না, সাইডে যে ফোরম্যান গুলো থাকে, সেই ফোরম্যানটা যেটা বুঝবে সেটা একটা বিএসসি করা ইঞ্জিনিয়ারও বুঝবে না। কারণ লেখাপড়া সবসময় সবকিছু হয় না। হ্যাঁ বুঝবে, তাই সেও বুঝবে, তার সময় লাগবে, সে ওই দক্ষতাটা একদিনে অর্জন করতে পারবে না। সময় যে এখনো একটা করে নিতে পারেন, সমস্যা নেই, একটা প্রায় যেহেতু আর লেগে আছে, একটা ডিপ্লোমা করে নিতে পারেন। যদি আপনি এখন একটা ডিপ্লোমা করে নিতে পারেন, অনেক উপকার দিবে। বিএসসি করার কথা বলছি না, শুধু জাস্ট খালি ডিপ্লোমা করে নেবেন। কারণ যেহেতু এই লাইনে আছেন, এই লাইনের উপর একটা সার্টিফিকেট থাকলে অনেক উপকারে দিবে। হ্যাঁ, এটা পরিচয় তো অবশ্যই, একটা পরিচয় না থাকলে কোনো সময় কোনো কিছু করা সম্ভব না। পরিচয়, নিজের একটা পরিচয় থাকতেই হবে। পরিচয় থাকলে আপনি আজ এখানে আছেন, কাল আরেক জায়গায় দাঁড়াইতে পারবেন। হ্যাঁ, ওগুলো তো বেশি বিসিএস, বিসিএস হলে তো আরো তাহলে এই সুযোগে আপনি একটা ডিপ্লোমা করেন। আমি কিছু টাকা খরচ হবে অবশ্য, টাকা ছাড়া তো হবে না, কিন্তু যেহেতু করে নিতে পারবেন। এটা তো অবশ্যই বাইরে বাইরে না গেলে কোনো কিছু জানা যায় না। আপনি যেমন বাইরে বাইরে হয়েছেন, দেখতেছেন, এখন আপনি নিজে বলতেছেন যে কি কারণ ডিপ্লোমা করতে গেলে তো অবশ্যই মেট্রিক পাস লাগবে। মেট্রিক পাসের নিচে তো আর ডিপ্লোমা করা যাবে না, সেটা যে কোনো সালে। এখন আবার অনেকগুলা এটাও একটা সমস্যা, কারণ ডিপ্লোমার একটা সর্বনিম্ন হচ্ছে এসএসসি। তাহলে এরকম কি আছে, এরকম 6 মাসের কোর্স, সিভিলে কোনো 6 মাসের কোর্স আছে সিভিল? ওকে, ঠিক আছে, যান। হ্যাঁ, কথা হবে, সমস্যা নেই। আছে সে, কোনো সময় কথা হবে, সমস্যা নেই। ওকে, গুড নাইট, ভালো থাকবেন। আমিও লাইভটা শেষ করব। নমস্কার সবাইকে আবারও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, গুড নাইট।